মায়া মায়া হোগিয়ে গানটি এখন টিকটকে একেবারে হিট ট্রেন্ডে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই চোখ পড়ে অসংখ্য ভিডিও যেখানে মানুষ এই গানটির সাথে নাচছে, লিপসিং করছে কিংবা নিজেদের মতো করে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করছে। অল্প সময়ের মধ্যে গানটি এমনভাবে ভাইরাল হয়েছে যা ছোট বড় থেকে সব মানুষের মুখের মুখে এখন মায়া মায়া হোগির মতো সুর উঠছে। গানটির সবচেয়ে বড় শক্তি হলো এর স্পোর্টার কিন্তু ক্যাচিং লিরিক্স এর বিট। মায়া মায়া হোগি এই লাইনটি এতটাই সহজ ও আকর্ষণীয় যে একবার শুনলে মাথা ঘুরে থাকে। ঠিক এই কারণে টিকটকে ইউজাররা সহজে গানটির সাথে ভিডিও বানাতে পারছে এবং দ্রুত সে ছড়িয়ে পড়ছে। ট্রেন্ডিং হওয়ার জন্য একটি গান যে উপাদানগুলো দরকার, ছন্দ, মজা আর রিপিট ভ্যালু সব এই গানের মধ্যেই আছে। অনেকে কন্টেন্ট ক্রিয়েটর এই গানটি ব্যবহার করে ফানি ভিডিও, কাপল ব্লগ, এমনকি ইমোশনাল স্টোরি বানাচ্ছে। ফলে গানটি শুধু একটি ডান্স ট্রেন্ডে সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্যবহার হয়ে এর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। কেউ গ্রামে, কেউ শহরে, সব জায়গায় মানুষ এখন এই গানের সাথে নিজেদের মুহূর্তগুলো শেয়ার করছে। আরেকটি বড় কারণ হলো এই গানটি খুব সহজে রিমিক্স করা যায়। অনেকে নিজের মতো করে বিট চেঞ্জ করে বা নতুন স্টাইল যোগ করে নতুন ভার্সন তৈরি করছে। এতে করে একই গান বারবার নতুনভাবে দর্শকদের সামনে আসছে, ভাইরালটি আরও দীর্ঘস্থায়ী করতেছে। বর্তমান সময়ে টিকটক বা শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার মানেই ইউটিউবারদের তার প্রভাব পড়ে। ঠিক তেমনি মায়া মায়া হোগি গানটি এখন ইউটিউবে ব্যাপকভাবে সার্চ হচ্ছে। মানুষ শুধু গানটি শুনতেই না, বরং এ গানের উপর ভিডিওগুলো দ্রুত আগ্রহী। ফলে ইউটিউব ক্রিয়েটরদের জন্য একটি বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বলা যায় এই গানটি শুধু একটি ট্রেন্ড বা এটি একটি ভাইবা, মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়ার মতো একটি অনুভূতি তৈরি করছে এই গান। আর যতদিন এই অনুভূতি থাকবে ততদিন মায়া মায়া হোগি গানটি সবার মুখে মুখেই ঘুরতে থাকবে। আপনি যদি এখনও ট্রেন্ডে অংশ না নিয়ে থাকেন তাহলে দেরি না করে এই গানটির ভিডিও বানিয়ে ফেলুন, কারণ ভাইরাল হওয়ার সুযোগ প্রতিদিন আসে না। এই গানটি যদি সুযোগটাই এনে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই গানটির ভিডিওটি আপনাকে কেমন লাগে জানিস না, তবে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।